নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনও আমার গলাটা পুরোপুরি সেরে ওঠেনি, তাই শুনতে একটু অসুবিধে হবে, তাই জন্য আপনাদের সকলের কাছে মার্জনা চাইছি। আমার আজকের পর্বের রেসিপি ভাজা পিঠে। বাইরে নোনতা আর ভেতরে মিষ্টি, এই দুই স্বাদই এই পিঠেতে একসাথে পাওয়া যায়। অত্যন্ত মুচমুচে আর সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নিই এই পিঠে কী করে বানানো যায়। পিঠের পুরটা বানানোর জন্য লাগবে একটা আধমালা নারকোল। নারকোলটাকে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। প্রথমে একটা প্যানে নারকোল কোড়াটাকে ঢেলে নেব। এরপর দিয়ে দেবো ৫ চা চামচ আখের গুড়। একটু উঁচু উঁচু করে চামচে নিলেই গুড়টা ভালো হয়। তারপরে ভালো করে নারকোল আর গুড় একসাথে মিশিয়ে নেব। নারকোলের সাথে গুড়টা ভালো করে মাখা হয়ে গেলে এবার গ্যাস অন করে প্যানটা গ্যাসে বসিয়ে দিলাম। আঁচটাকে একদম ঢিমে রেখে ৩ থেকে ৪ মিনিট নাড়াচাড়া করতে থাকবো সমানে, যতক্ষণ না গুড়ের জলীয় ভাবটা শুকিয়ে আসে। নারকোলে বাদামি রং ধরলে আর সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের আঁচ থেকে পুরটাকে সরিয়ে একটা অন্য পাত্রে রেখে দেবো। নারকোল নাড়ুর মতো এটাকে পাক দিতে লাগবে না। পিঠেটা বানানোর জন্য লাগবে একটা রাঙা আলু। রাঙা আলুর খোসাটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব, তারপরে মাঝারি টুকরো করে কেটে নেব। এছাড়া লাগবে ১ কাপ মুগ ডাল। ১ কাপ মুগ ডাল থেকে মোটামুটি ২০ থেকে ২১টা পিঠে হবে। গ্যাসের আঁচটাকে লোতে রেখে মুগ ডালটা সমানে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় আর হালকা সোনালি হয়ে যায়। এবার ওটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল ঝরানো মুগ ডালটা এবার আবার প্যানে দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ করার সময় এটা মনে রাখা দরকার যে ডালের সাথে জলের পরিমাণটা অ্যাডজাস্ট হতে হবে। তাই প্রথমে দিলাম ১.৫ কাপ জল, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো রাঙা আলুটাও। রাঙা আলুটা ভাজা পিঠেতে একটা বাইন্ডিংয়ের কাজ করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ধিমে আঁচে এটাকে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। মাঝখানে একবার খুলে দেখবো জলের পরিমাণটা। আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই আরও ১ কাপ জল দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। ৬-৭ মিনিট পরে একবার ঢাকা খুলে দেখব যে সেদ্ধ হলো কিনা। এখন দেখুন আমার রাঙা আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা এখনও শক্ত আছে। তাই আবারও ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ সেদ্ধ হতে দেব। আরও ৬-৭ মিনিট সেদ্ধ হওয়ার পরে দেখুন আমার ডালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও তার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এটাকে সমানে নাড়তে থাকবো গ্যাসটা জোরে করে দিয়ে। যতটা সম্ভব ডালটাকে খুন্তির সাহায্যে পিষে নিয়েছি। এবার ডালটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো আর ঠান্ডা হতে দেব। ডালটা রুম টেম্পারেচারে এলে এবার ওর মধ্যে দেবো 1/2 কাপ চালের গুঁড়ো, আরও দিয়ে দেবো 1/4 কাপ ময়দা। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। ভালো করে চালের গুঁড়ো আর ময়দার সাথে ডালটাকে মেখে নিতে হবে। ডালটা মাখতে মাখতেও হাতের চাপে খানিকটা পিষে যাবে। মাখতে মাখতে আমার মনে হচ্ছে যে আরও একটু চালের গুঁড়ো লাগবে, তাই আরও 1 চা চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিলাম। দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এবার পিঠেগুলো গড়ব। গ্রিস করার জন্য একটু সাদা তেল নিয়েছি। এবার ডালের মিশ্রণটা থেকে পাতিলেবুর আকারের একটা লেচি কেটে নেব। হাতের তালুর সাহায্যে হালকা হাতে ঘুরিয়ে একটা বলের মতন বানাবো। পুরো আঙুলের সাহায্যে লেচিটার মাঝখানে একটা গর্ত করে নেব। দিয়ে পাশটাকে চিপে চিপে একটা ছোট বাটির মতো বানাবো। এবার এতে খানিকটা নারকোলের পুর ভরে দেব। পুরটা ভরা হয়ে গেলে পরে হালকা হাতে পিঠের মুখটাকে ভালো করে সিল করে দেব। হালকা হাতে পিঠের মাঝখানটা প্রথমে একটু সমান করে নেব আর পরে কর্নারগুলোকে একটুখানি সরু করে পাকিয়ে নেব। তাহলেই পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব পিঠেগুলোকে গড়ে নিয়েছি। যেটা ভাজার জন্য সাদা তেল গরম হতে দিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম হলে গ্যাসটাকে লো করে দেবো। দিয়ে 3টে থেকে 4টে পিঠে একসাথে ছাড়বো। নরম পিঠে, তাই বেশি ছাড়লে ভেঙে যেতে পারে। গ্যাসটাকে লোতে রেখেই ভাজতে থাকবো। একদিকে একটু রং ধরলে সাবধানে উল্টে দেবো আর একদিকে। তবে একদিকে রেখে বেশিক্ষণ ভাজবেন না, ডালের পিঠে, তাই বেশিক্ষণ একদিকে রাখলে ফেটে যেতে পারে। হালকা হাতে উল্টে পাল্টে পিঠেগুলোকে ভেজে তুলে ফেলতে হবে।
একই পদ্ধতিতে সব পিঠেগুলোকে ব্যাচে ব্যাচে ভেজে তুলে ফেলবো। পিঠেগুলো আমার এখন তৈরি হয়ে গেছে। একটা পিঠে ভেঙে দেখাই ভেতরটা কীরকম হয়েছে। দেখুন কি সুন্দর পুরে ঠাসা, আর ওপরটা ভীষণ মুচমুচে খেতে হয় ভাজা পিঠের। বাড়িতে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। শুধু খেতেও এই পিঠেগুলো ভালো লাগে, তবে গুড়ের সাথে খেতে আরও ভালো লাগে। অনেকে রসের সাথে করেন, সেটাও খেতে কিন্তু মন্দ লাগে না। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করলে আমি খুবই খুশি হব। বাই।